হাই, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো সবাইকে শুভ সকাল। অ্যান্ড আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো এই সকাল সকাল আমি ইভেন আমাদের বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু বাড়িতে পুজো হবে তাই আর কি সকাল সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তাই ভাবলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার চাদরগুলো আর কি পরিষ্কার করি। ইভেন বিছানার চাদর পাল্টে তার সাথে সাথে বাসি ঘরদোর। তো রীতিমতো সেই কাজই করছিলাম। আর এই চাদরটা আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো। এটা আমি বিয়ের সময় নিয়েছিলাম, মানে ওই বাড়ি থেকে খাট, ইভেন খাটের সাথে যাবতীয় জিনিস আর কি যেটা আর কি দেওয়া হয়, তো সেইগুলোর মধ্যে এটা হচ্ছে আরও একটা, যেটা বিছানার চাদর কিনেছিলাম। অ্যান্ড কালারটা পছন্দ করেছিল আমার বোন। তো ভাবলাম এই চাদরটাই আজকে পাতি। লাস্ট কয়েকদিন ধরে আর কি একটু নীলের মধ্যে আর কি পাতা হচ্ছিলো, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কালার আর কি করা যাক। তো আজকে তাই এই চাদরটা পেতে নিলাম। তো পাতার পরে ঘরটার পরিষ্কার করে যাব ঠাকুর ঘরে, দেখি কি করা যায়। যেহেতু বাড়িতে পুজো, তো সেই ক্ষেত্রে সকাল থেকেই সবাই আর কি খুবই ব্যস্ত। সবাই বলতে ঠাকুমা আর শাশুড়ি মা। তাই ভাবলাম আমিও টুকটাক কিছু একটা করি। তো করাটার পরে আমি ফ্রেশ হয়ে স্নান দান করে চলে গেছি মন্দিরে। আর আমাদের এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। দেখো কি মিষ্টি দেখতে ঠাকুরটা। আর এই যে সমস্ত গুছগাছ দেখতে পাচ্ছ, এগুলো সব কিছু ঠাকুমা আর আমার শাশুড়ি মা একা হাতে করেছে। আর আমাদের মন্দিরটা যেহেতু অনেকটাই বড়, তাই মন্দিরটার মধ্যে একদম ঠাকুরটা একদম ঠিকঠাকই আর কি সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছে। অ্যান্ড জানো তো, যেদিন আমি ঠাকুর কিনতে গেছিলাম, মানে সরস্বতী পুজোর আগের দিন, ঠাকুর কিন্তু আমি অনেকগুলো দেখেছি, বাট তার মধ্যে এই ঠাকুরটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে কি বলবো আর। তাই এটা শেষমেশ নিয়েই আসলাম। অ্যান্ড ঠাকুরটার মুখটাও এত মিষ্টি যে কি বলবো। তো যাই হোক, তো আমি পুজো টুজো দিয়ে আসার পরে, যেহেতু অঞ্জলি দিয়েছি, উপোসও করেছিলাম বাড়ির সবাই মিলে, তো পুজো দেওয়ার পর এসেছি ঘরে রেডি হতে। অ্যান্ড আজকে আমি আর আমার হাজব্যান্ড বেরোবো একটু ঘুরতে। যেহেতু বিয়ের পরে এই ফার্স্ট আমাদের সরস্বতী পুজো। অ্যান্ড এমন কোনো বছর আমার যায় না যে আমি বাইরে বেরোই না। তাই ভাবলাম একটু রেডি শেডি হয়ে, স্পেশালি শাড়িটা পরে, এই শাড়িটা আমি পুজোতে পরেছিলাম, এই শাড়িটা আবার ঠিকঠাক করে পরে দিন বেরোবো। তাই আর কি টুকটাক রেডি হচ্ছিলাম। এখানে রীতিমতো আমি রেডি হতে বসে পড়েছি। আর আমি একদমই সিম্পল একটু টাচ আপ করে দেন বেরিয়ে যাব। আর আমার সাজতে আগে যেন তো এত বেশি ভালো লাগতো যে কি বলবো, বাট এখন সময়ের সাথে সাথে কেন জানি না রেডি হতে আর ভালো লাগে না। কারণ এত সময় লাগে রেডি হতে যে কি বলবো। রেডি হওয়া মানে যেন একটা যুদ্ধের ব্যাপার। দেন রেডি হওয়ার পরে আবার সেটা ঘুরে টুরে এসে ক্লিন করা, সেটা তো আরও বেশি আর কি কষ্টের। তো ওখানে দেখতে দেখতে আমি রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর আমার শাশুড়ি মা ডাক দিয়েছে প্রসাদ দিতে আর কি। তো এখানে আমাকেই ফার্স্টে বেড়ে দিচ্ছিলো, আমাদের বাড়িতে যা যা প্রসাদ হচ্ছিলো আমি টুকটাক দেখছিলাম। তো প্রসাদ টোসাদ খেয়ে দেন আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম আমার শাশুড়ি মার বাড়িতে, মানে যেখানটাতে শাশুড়ি মা আর হচ্ছে আমার শ্বশুরমশাই থাকেন। তো ওইখানেই আর কি পুজোর পরে প্রসাদ নিয়ে আমরা চলে গিয়েছিলাম। যেহেতু কারখানার লোক, ইভেন আশেপাশের সবাইকে প্লেটে বেড়ে দেবো, তাই ওই বাড়িতেই নিয়ে গিয়েছিলাম আমরা সবাই। তো এখানে আমরা সবাই প্রসাদ দিচ্ছি আর ঠাকুমা অন্যদিকে সকালে জলখাবার রেডি করছিল। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো আমাদের বাড়িতে আজকে পুরোটাই নিরামিষ। তাই ঠাকুমা সকালবেলা বানিয়েছে লুচি, আর তার সাথে ঠাকুমার স্পেশাল আলুর তরকারি। আর ঠাকুমা জানো তো আলুর তরকারিটা এত টেস্টি বানায় যে কি বলবো। মানে সেখানে এত টেস্টি, মানে যেটা পেঁয়াজ রসুন ইভেন না দিয়েই যদি এত টেস্টি হয়, মানে কি বলবো আর, মানে মুখে লেগে থাকার মতো। তো সকাল সকাল প্রসাদ খেয়ে তারপরে ঠাকুমার হাতে লুচি আর আলুর দম খেয়ে দেন দুজনে মিলে বেরোবো গুটি গুটি পায়। তার মাঝখানে আমি দিচ্ছিলাম এখানে প্রসাদ ভাগ করে। আর এখানে আমাদের প্রসাদে অনেক কিছুই আর কি ছিল, বাট প্রসাদের মধ্যে আমার হাজব্যান্ড খেয়েছে, ইভেন আমার শাশুড়ি মা খেয়েছে মাত্র একটা করে তরমুজ। ভাবো, এত প্রসাদের মধ্যে ওনাদের তরমুজটাই পছন্দ হলো, ওটাই খেয়েছে। তো এখানে আমি টুকটাক করে সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছিলাম।
যেহেতু আমাদের এখানে আশেপাশে সবার বাড়িতে পুজো হয়, বাট তবুও এমন হয় কি যে প্লেটে সাজিয়ে দেন সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয়। এটাই আর কি সবাই এখানে করে, তাই আমিও প্লেটে বেড়ে আর কি দিচ্ছিলাম, যেটা আমার ঠাকুমা আর আমার শাশুড়ি মা উনি নিজে গিয়ে দিয়ে আসবে। তো রীতিমতো প্রসাদ দেওয়ার পরে আমরা বসেছিলাম খেতে, আর আমার বর মশাই খাওয়াই দিচ্ছিল ঠাকুমাকে লুচি আর আলুর তরকারি। অ্যান্ড ওই যে বলেছিলাম আলুর তরকারিটা এত টেস্টি হয়েছে, আমি খাওয়ার পরে ওর পাত থেকে একটু আলু তুলে খাচ্ছিলাম, কি বলবো আর। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটুখানি রেডি হয়ে মানে শাড়ি টাড়ি ঠিক করে আমরা চলে গেছিলাম গঙ্গার কাছে। আর আমাদের বাড়ি থেকে গঙ্গা একেবারেই কাছে। অ্যান্ড গঙ্গায় গিয়ে দেখো আমি গঙ্গা মাকে প্রণাম করে নিলাম, অ্যান্ড এত ভালো লাগছিল কি বলবো আর। তো এখানে দেখো, আর গঙ্গায় যেন তো আমার যেন কেন গেলে একটু মনে একটা আনন্দই আলাদা রকমের হয়। এখানে আমার হাজব্যান্ডও বলছে যে আমি একটু প্রণাম করবো, তাই ভাবলাম ঠিক আছে তুমি নিজে গিয়ে করো। অ্যান্ড ও প্রণাম টনাম করেছে, আর ওকে দেখো আজকে কি সুন্দর লাগছে দেখতে। প্রথমে যেন তো পাঞ্জাবি পরতেই চাইছিল না, তারপরে জোর করে পাঞ্জাবি আর কি পরতে বলা হলো। তো যাই হোক, পাঞ্জাবি পরে দেন আমরা দুজন বেরিয়েছিলাম। তো আর তারপরে যেখানে গিয়েছিলাম সেটা ঘাটের নামটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট যেহেতু শ্বশুরবাড়ির পাশে ও বলতে পারবে। তো একটু ঘাটে কিছুক্ষণ বসে দেন আমরা চলে গেছিলাম পাশে একটা মন্দিরে। আর এইখানের মন্দিরটা দেখো কি সুন্দর। তো আমরা ওখানে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেন এবার আসবো বাড়িতে। তো বাড়িতে চলে আসলাম, আর আসার পথে ও শুধু আমাকে বলেই যাচ্ছে যে কী খাবে কী খাবে। আর আমার যেন তো এত বিরক্ত লাগে যে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে আমার একদমই ভালো লাগে না। তো শেষমেশ আমি আরও একটা ডাবের জল কিনে তারপরে খেলাম। একটা বড় সাইজের ডাব কিনলাম। ফার্স্টেও বলছিল দুজনে দুটো নিই, বাট আমিও বললাম দুটো নিলে একেবারেই ওয়েস্ট হবে, তো একটাই নিই, দুজনে আমরা ডিভাইড করে খেয়ে নেব। তো নারকেলটা বেশ মিষ্টিও ছিল আর অনেকটা বড় ছিল। তো নারকেল টারকেল খেয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর এই দিকে আমার শাশুড়ি মা রান্না করেছে দেখো। আজকে আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ, তাই আমাদের বাড়িতে রান্না হয়েছে পোলাও, তার সাথে আলুর দম, আর তার সাথে হচ্ছে পনির। অ্যান্ড এত টেস্টি খেতে হয়েছিল যে কি বলবো। অ্যান্ড আমার শাশুড়ি মা আর কিছু করুক আর না করুক, আলুর তরকারি এত টেস্টি করে, ইভেন পনির তার সাথে, কি বলবো আর, এত টেস্টি করে যেটা আমাদের রেস্টুরেন্টেও মানে এরকম টেস্টি পাওয়া যায় না। আমি যখন ফার্স্ট ওনার হাতে খেয়েছিলাম অনেক জিনিস ছিল যেগুলো আমি খেতাম না, বাট এই বাড়িতে এসে আমি অনেক জিনিস খাই, যেমন কচু বাটা, দেন অনেক কিছু, স্পেশালি পনির ওনার হাতে এত টেস্টি হয়েছে কি বলবো। আর আমরা খাওয়া দাওয়া করে দেন অনেকটা রেস্ট নিয়ে, মানে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে গল্প টল্প করে চলে এসেছি ঘরে। তারপরে এসে আবার বিছানাটা ঠিকঠাক করে দেন এখন আমি করব কিছু এডিটের কাজ, কিংবা যাই হোক টুকটাক কিছু করে দেন আমি ঘুমাবো, কারণ সারাদিন এদিক ওদিক করে না শরীরটা যেন চলছিল না। তো আমি আবার বিছানা নতুন করে পেতে তারপরেও এখন যাব স্কিন কেয়ার করতে, তারপরে এসে ঘুমাবো। আর আমার জানো তো বিছানা স্পেশালি ক্লিন না হলে আমার কেন জানি না ঘুমই হয় না। আমার যদি বিছানার একটা কোণে এদিক সেদিকও একটুখানি কোঁচকানো থাকে, যতক্ষণ আমি সেটা ঠিক করবো ততক্ষণ যেন আমার মনের মধ্যে একটা খুঁতখুত কাজ করে। আমি জানি না এই বাতিকটা শুধু আমারই আছে নাকি আরও অনেকের আছে। আর আমার হাজব্যান্ড যদি কখনো বিছানার সাইডে বসে বা কুঁচকে যায়, আমি হয় নিজে ঠিক করব, আর না হলে ওকে বলবো। আর ওকে ঠিক করতে বললে তো ও একেবারেই ঠিকঠাক করে না, বাট আমার করে ঠিকই, বাট আমার সেটা একেবারেই পছন্দ হয় না। আমি আবার প্রথম থেকে ঠিকঠাক করে গুছিয়ে তারপরে আমি রাখবো। তো যাই হোক, এটা আই থিঙ্ক আমার মতো যারা একটু গুছাতে ভালোবাসে তাদের হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে, যেটা আমার হয় একই জিনিস 14 বার আর কি, যদি মানে নিজের হাতে গোছানোর মতো যদি না হয় তাহলে আবার আমি ঠিকঠাক করে করি। তো রীতিমতো এখানে আমার রাতে স্কিন কেয়ারের জন্য আমি জিনিসপত্র নিয়ে চলে গেছি। তার আগে আমি আমার মাথায় অনেকটা তেল দিয়ে দেন একটু বেনুনি করে নিলাম। আর আজকাল এত চুল পড়ছে যে কি বলবো।
যেহেতু আমরা জায়গা চেঞ্জ করেছি, মানে এখান থেকে আমরা চলে গেছি শ্যামপুর, তো ওখানের জলটা একটুখানি আলাদা, আবার আমার শ্বশুরবাড়ির এলাকার জল আলাদা, আবার আমার বাপের বাড়ির জল আলাদা, তাই একটুখানি স্কিন ইভেন হেয়ারে অনেক আর কি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আপস অ্যান্ড ডাউন তো হতেই থাকে, তো স্পেশালি হেয়ারে বা চুলের এরকম হতেই থাকে, সেটা আর কি বলবো। তো আমার তো এখানে স্কিনটা ক্লিন করা হয়ে গেছে, এবার আমি একটুখানি দেখি কি আর কি মাখা যায়। নর্মালি আমি যেটা আর কি ফেসে ইউজ করি ম্যাক্সিমাম টাইমই নারকেল তেল ইউজ করি, কারণ শীতকালে নারকেল তেল স্পেশালি স্কিন বা হেয়ারের জন্য ভীষণই ভালো। অ্যান্ড এটাই আমি ইউজ করে দেন বোরোলিন ইউজ করে আমি এখন শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট।